আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে আপনার নাম এবং আপনার যে আধ্যাত্মিক একটা পরিচয় আছে, এটা দিয়ে শুরু করেন। আমার নাম মোহাম্মদ আরমান। আমি হোমনা পাক দরবার শরীফের একজন নগণ্য ভক্ত। হোমনা পাক দরবার শরীফে প্রায় 20 থেকে 21 বছর হবে আমি বায়াত গ্রহণ করি। নামটা যদি বলতেন আপনার। আমার দয়ালের নাম হাজি হজরত বাহাউদ্দিন শাহ চিস্তিয়া। আমি দয়ালের একজন ভক্ত। এই দরবারে বায়াত গ্রহণের পর থেকে আমরা আসা যাওয়া করি এবং দয়ালের দেখানো পথে চলার চেষ্টা করি। তেমনিতে আসতে যাইতে এইভাবে প্রায় 10 বছর 11 বছর পার হয়ে গেছে। এরপর চিন্তাধারা আসলো বাহিরে যাম। মোটামুটি এই দেশে ইনকাম আলহামদুলিল্লাহ ভালো করি, কিন্তু টাকা রাখা যায় না, খরচ বেশি হয়ে যায়। তো বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আসছে। দয়ালের কাছে জিজ্ঞাসা করলাম, দয়াল যদি সম্ভব হয় তারিখগুলা বা সালগুলা উল্লেখ করেন। ওইটা 2015 সালে দয়ালের সাথে কথা হয়েছে বাহিরে যাওয়ার ব্যাপারে। উনি বলছে ঠিক আছে যাইবা যাও। পরে 2015 সালে টাকা জমা দেওয়ার পর 2 বছর প্রায়ই আমার ঘুরতে হয়, কারণ ড্রাইভার বিষয়গুলি তখন খুব ঝামেলা ছিল। ওইগুলি সহজে প্রসেসিং কাজ হয় না, না হওয়ার কারণে ভিসার মেয়াদ থাকে 2 বছর। আমার প্রায় 2 বছর শেষ, 4-5 দিন বাকি আছে, ওই সময় গিয়ে আমার ফ্লাইট হয়েছে। তো পরে গেলাম 2017 সালে আমি বাহিরে গেছি। যাওয়ার পর এইখানে আমার প্রায় 10 লক্ষ টাকার মতন আমি ঋণী হয়ে গেছি মানুষের কাছে। এটা পিছনের একটু ঘটনা। আমার দয়াল আমাকে বলছে যে বাবা কি করো, এত টাকা ঋণ হও কেন? তখন আমি বিদেশের নাম নিছি সর্বপ্রথম, তখনকার কথা। তখন আমার কাছে 4-5 লাখ টাকা আছে। আর দয়াল আমাকে বলে কি ও বাবা, এত টাকা ঋণ করতেছ কেন? সামনে তো খালি ঋণ দেখি। কিন্তু আমি তো জানি যে আমার কাছে 4-5 লাখ টাকা আছে, টাকাগুলি মানুষের কাছে। তখন আমি মনে মনে ভাবতাম দয়াল বলে হয়তো ওইব সামনে। তো আল্লাহর হুকুম, ঠিকই আমি যখন বাড়ি থেকে বাহিরে চলে যাবো, আমার পুরা 10 লক্ষ টাকা ঋণ। হাতের 4 লাখ টাকা ওইগুলো কোন দিক দিয়ে গেছে বলতে পারি না। আর যেই টাকা ঋণ, এটি সম্পূর্ণ মানুষের থেকে আনা টাকা। ঋণ করছেন কি কারণে? বাহিরে যাওয়ার কারণে ওইখানে আমার বিষয় প্রায় 8.5 লাখ টাকা ছিল টোটালি আর কি, প্রসেসিং বিষয় সর্বমোট। এরপরে আজকে হবে কালকে হবে ফ্লাইট, এই আশায় তেমন একটা কাজ করতাম না। মানে কাজের যে গতিটা ছিল সেটা কমিয়ে দিছিলাম। হ্যাঁ, এইভাবে 2 বছর যাওয়ার কারণে আমার হাতের টাকা গিয়েও আমি 10 লক্ষ টাকা পুরো ঋণ। তো বাহিরে গেলাম, যাওয়ার পর প্রায় 4-5 মাস কোনো কাজ না থাকার কারণে একটা সাইকেল দিয়া আমি সৌদি আরব পার্ক আছে, ওইটাকে বলে হাদিকা, আমাদের দেশে বলে পার্ক, ওই হাদিকায় আমি গাড়ি দিতাম। এরকম 10-15 দিন দুইছি। এর ভিতরে একদিন একটু বৃষ্টি পড়তেছে, বৃষ্টির ভিতরে পুলিশ এসে আমারে ধরছে, দইরা গাড়িতে তুলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমাকে থানায় রাখছে। ওইখানে যখন গেছি তখন ওই যেই রুমে রাখছে ওই রুমে আমরা 5-7 জন বা 10 জন লোক। 10 মিনিট পর মনে হয় ওইখানে 1-150 লোক একসাথে নিছে, রুমটা বইরা গেছে। এমন ভরা পড়ছে মানে রুমের ভিতরে একজনের সাথে আরেকজনে ঘেঁষাঘেঁষি কইরা বসতে হয়। তো আমি তো জানি আমি ঋণগ্রস্ত, আমার ঋণ দেওয়ার মতো বাড়িতে কেউ নাই। আমার সংসারে যেই টাকাটা লাগে খরচ, সেইটা আমার বহন করতে হয়। আমার মন খারাপ। এমনিতে মোবাইলে যে টাকা নাই সেইটাই আমি জানি। মোবাইলটা হাতে নিলাম, মনে মনে ভাবি মোবাইলও টাকা নাই,
বাজান রে দয়াল রে ফোনটা দেই কীভাবে, মোবাইলটা হাতে নিছি, দয়ালের দয়া যে এমনি ফোন দিছি এমনিতে ফোনটা ঢুকছে। বাজানে ফোন ধরলো, ফোন ধরার পরে বলতেছে বাবা কে লেগে ফোন দিছে এত রাত্রে। আমি বলছি বাজান এমনি এমনি গাড়ি দিতেছিলাম, আমাকে পুলিশ ধরে নিয়ে আইছে। তখন বলে কি বলো বাজান? আমি বলছি জি বাজান। বলছে চিন্তা করো না, মনে মনে দুরূদ শরীফ পড়ো, আল্লাহ ভরসা, চিন্তা করো না। তো দয়ালের সাথে আমার এইটুকু কথা হয়েছে। আমার মনের বিশ্বাস কিছু বলতে হয় যে আমার মোবাইলে টাকা ছিল না, যখন সৌদি আরব থেকে বাংলাদেশে ফোন ঢুকছে, দয়াল যেহেতু বলছে, দয়ালের মুখের বাণী আল্লাহর ওলি, যে চিন্তা করে না, মনে মনে দুরূদ শরীফ পড়ো, ইনশাল্লাহ এখানেও আমার কিছু হবে না, আমার আত্মবিশ্বাস। তো রুমের ভিতরে প্রায় 150 থেকে 200 লোক, সবগুলি লোকেরই ফিঙ্গার নিল, পাঠাই দিবে দেশে, বিভিন্ন দেশের লোক। তো আমি আর আমার সাথে আরেকটা ছেলে ছিল, ওইটা সুদানি, আমগো দুজনরে ছাইরা দিছে। আমগো যে কাগজপত্রগুলি ছিল ওই ফাইলগুলি আপনার ওই যে ঝুড়িতে রাইখা, ছিঁড়া ঝুড়িতে রাইখা বলছে এল্লারও খালাস, আরবিতে বলছে মানে তুমি চলে যাও, তুমি মুক্ত। তো তখন তো আমি ভাষা জানি না, কিন্তু সুদানি ছেলেটা তো আরবি যা, তো ভাষা জানে। আমি বলতেছি আমাকে যা বলছে ওকে তাই বলছে, ও যেদিকে যায় আমি সেদিকে যাম। ওই ছেলেটা আগে আগে বাহিরে আসতেছে, আমি ওর পিছনে পিছনে আসতেছি। তখন দেখলাম যে বাহিরে চলে আসছি, আমি মুক্ত হয়ে গেছি। যাই হোক, তো বাহিরে আসছি, দেখি কি বৃষ্টি, হালকা বৃষ্টি পড়ে। আর যখন সব কিছু ভাবতাছি যে আমার বাড়ির অবস্থা বা আমার অবস্থা, এতগুলো টাকা ঋণ, বাড়িতে আমার সংসার চালানোর মতো দ্বিতীয় কোনো লোক নাই, আমারটা আমারই দেখতে হয়, এখানেও কাজকর্ম নাই, সব কিছু মিলাইয়া চোখের পানিগুলো অজরে ঝরতাছে। আর দয়ালের কথা ভাবতেছি, দয়াল তুমি তো সবই পারো, তুমি আরেকটু খেয়াল করো না। যাকে আপনি ভাবতে ভাবতে সব কিছু মিলাইয়া আধা ঘন্টার রাস্তা, মনে হয় চোখের পলকে আমি রুমে চলে আসছি। আসার পরে চিন্তা ভাবনা করলাম ওইখানে আর ওই কাজে যাবো না, যেহেতু পুলিশে ধরে। পরে এক জায়গায় খবর আসলো বলদিয়ার গাড়িতে ডিউটি আছে, একটা ছেলে 5 মাসের ছুটিতে দেশে আসবে, 5 মাসের জন্য ওইখানে আমাকে দিবে 1200 টাকা স্যালারি। তা আমি দয়ালের সাথে যোগাযোগ করছি, দয়াল বলছে ঠিক আছে বাবা করো। তো 1200 টাকা স্যালারি তখন 25-26 হাজার টাকা হয়, এটা 2017 শেষ 18 শুরু ওই টাইমে। তো ওই টাইমে 1200 টাকায় 25-26 হাজার টাকার মতন হয়। চাকরিতে ঢুকলাম, ঢুকার পরে আমার মনে আছে প্রথম মাসের ইনকামটা ছিল 66 হাজার টাকা, বাড়িতে পাঠাইছি যেটা। এরপর আপনার আলহামদুলিল্লাহ কাজ করতেছি, 12, 14, 15, 16, 18 টাইম নাই। যখন 10টা টাকা ইনকামের সুযোগ দেখছি কাজ করতে আছি। তো এইভাবে করতে করতে ওই কোম্পানিতে প্রায় 3-4 বছর কাজ করছি। করার পরে আপনার আমার ঋণটা হয়ে গেছে, তখন টোটাল মানুষকে লাভ আর আসল সহ প্রায় 23 লক্ষ টাকা মানুষকে দেওয়া হয়েছে। তো 4 বছর তো সংসার খরচ আছে 10-12 লাখ 14 লাখ। তো দয়ালের দয়ায় আল্লাহ পাক ঋণটা আমাকে দেওয়াইছে, আল্লাহ পাক আমারে মাফ করছেন। 4 বছর পরে আমার ঋণ দেওয়া হয়েছে। ঋণ হওয়ার পর দয়ালকে বলতেছি, দয়াল আপনি যদি অনুমতি দেন আমি দেশের থেকে একটু ঘুরে আসতে চাই। কয় আসো ঘুরে যাও। তো দেশে আসছি। দেশে আসার পর 5 মাসের ছুটিতে আসছি। 5 মাসের ছুটিতে আইসা আবার গেলাম। যাওয়ার পর কোম্পানিতে কাম করছি 2-2.5 বছরের মতন। 2-2.5 বছর কাজ করার পরে কোম্পানির কাজ ছাইড়া দিছি। ছাইড়া দিয়া প্রায় 3-4 মাস বসে আছি। তো বাজানের সাথে কথা বলতেছি, বাজানে দয়াল বলে বাবা কিছু একটা করো না। তখন আমি বাজানকে বলি, বাজান আমি তো এই কাজগুলি এত বছর করছি, 7-8 বছর এই কাজগুলি করছি, এই কাজ সম্বন্ধে আমার অভিজ্ঞতা আছে। আপনি যদি অনুমতি দেন আমি এই কাজগুলি করতে চাই। একটা গাড়ি কিনতে চাই, সিটি কর্পোরেশন বলদের গাড়ি ইনভেস্ট করতে চাই।
দয়াল আপনি যদি অনুমতি দেন, তখন বাজানে বলে ইনশাল্লাহ বাবা করো। তো দয়াল অনুমতি দিছেন। এটা 1 বছর 2 মাস বা 3 মাস হবে দয়াল যখন আমার অনুমতিটা দেয়। তো আলহামদুলিল্লাহ 1 বছর 3 মাস তখন পর্যন্ত আমি ছিলাম সমান সমান, আমার হাতে ক্যাশ কোনো ছিল না। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো একটা পর্যায়ে, 2টা গাড়ি চলতেছে সৌদি আরবে। প্রায় 8 জন লোক আমার এখানে কাজ করতেছে বর্তমানে। ওদের বেতন, কফিলের ফয়দা, গাড়ির তেলের ডিজেল খরচ, গাড়ির মেকানিক খরচ, রুম ভাড়া সহ প্রায় 15 লক্ষ টাকার মতো খরচ যায় এখন প্রতি মাসে। তো আলহামদুলিল্লাহ। টোটাল যে ঘটনাটা বললেন, এটা যদি আপনি মূল্যায়ন করেন যে আসলে কেন এরকম পরিবর্তন হয়েছে, কীভাবে পরিবর্তন হয়েছে, আপনি কীরকম বিশ্লেষণ করবেন এই ঘটনাগুলো? কেমন লাগে আপনার কাছে এই ঘটনাগুলি? সাধারণ ঘটনার সাথে আর একটা আপনার ঘটনার সাথে এটা ভিন্ন। হ্যাঁ, কারণ আপনারা কিন্তু জেল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল না, না ছাড়া দেওয়ার কোনো কথা ছিল না। এটা আপনার কাছে কেমন মনে হয়? এটা তো একটা আসলে আল্লাহর ওলিদের খেলা। তো আশ্চর্য বিষয় বলবো না, কারণ আল্লাহর ওলিরা সব পারেন, ওনাদের কথা আল্লাহ পাক শোনেন, আল্লাহর সাথে ওনাদের যোগাযোগ। কারণ যখন আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে, তখন যে কোনো লোক আজকে গেছে কালকে কাগজপত্র পাইছে, ধরা খাইছে, দেশে পাঠায় দেয়। একটা সময় গেছে 2017 সালের শেষ দিকে, প্রচুর লোক যাকে ধরছে তাকেই দেশে পাঠিয়ে দিচ্ছে। তো আমিও তখন ভাবছি যে আমারও এইটাই হবে। তো এটা আল্লাহর হুকুম, আমার দয়ালের দয়া। এটা একমাত্রই আমার যে মুর্শিদ কেবলা জান আছে, আমার দয়াল চান আছে, ওনার উসিলায়, ওনার ডাকে আল্লাহ পাক আমাকে ওইখান থেকে মুক্ত করছে। আরেকটা হচ্ছে, দরবারে আসার আগে আর পরবর্তীতে আপনার জীবনে কি পরিবর্তন আসছে? আলহামদুলিল্লাহ। দরবার মুরিদ হওয়ার পরে আমি যখন দরবারে না আসছি, আমি তো মুরিদ হয়েছি মনে হয় 2003-4 হবে। হ্যাঁ, এটা অনুমান বললাম, কারণ ভুল হইতে পারে। 20 বছর উপরে। তো হ্যাঁ, 20 বছর উপরে। আমরা 3 ভাই, আমগো 3 ভাইয়ের আমার বাবা মা একসাথে এখানে মুরিদ করছেন, একসাথে আমরা মুরিদ হয়েছি। তো আসলে যখন মুরিদ হয়েছি, তখন আমি গুরু ভক্ত কি, পীর মুর্শিদ কি, ওইগুলি আমি জানতাম না। না, আমার আব্বা এখানে মুরিদ না। আমার আব্বা তরিকাপন্থী, কিন্তু অন্য জায়গার মুরিদ, কিন্তু উনি এই জগতের মানুষই। তো এইখানে নিয়ে আসার পিছনে আমার বড় ভাই একটু অসুস্থ ছিল, ওই বিষয়টা বলবে একটা সময়, উনি নিজেই বলবে, যার কারণে মনে করেন ওনার মাধ্যমে আমাদের এখানে আসা। তারপরে আব্বা মার কাছে গিয়ে বলছে বিভিন্ন ব্যাপারে, বলার পরে আব্বা মায় আসছে, আইসা আমার দয়ালের সাথে কথা বলছে, কথা বলে এরপরে আমগো সব বাইরে এক জায়গায় ডাক দিয়ে বলো ওইখানে তোদের বায়াত করে দিম। তখন আব্বা মায় আমাদের সাথে নিয়ে এসে আইনে এখানে বায়াত করছেন। তো আপনার আল্লাহর ওলি যারা, তাদের সাথে আল্লাহর এমনই যোগাযোগ, তারা যা বলেন আল্লাহ পাক তাই করেন, তাই শোনেন। কেননা এমন একটা পর্যায়ে আমার গেছিল, মানে এর থেকে খারাপ অবস্থা মানুষের হয় কি না আমার জানা নাই। আমি যখন পুলিশে ধরে নিয়ে গেছিল, যখন ছাড়া পাইছি, তখন মনে করেন এমন কোনো রাত নাই যে আমি কান্না করি নাই। আমি যখন সব বিষয় নিয়ে চিন্তা করতাম, আমার বাড়ির কথা, আমার সন্তানের কথা, মা বাবার কথা এবং আমার কথা, এবং আমার যে ঋণটা ছিলাম, সব কিছু মিলে যখন আমি ওগুলি ভাবতাম, আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতাম। তখন আমি আমার দয়ালের সাক্ষাৎ পাইছি, আমার দয়াল আমাকে সান্ত্বনা দিত। আপনার যে একটা ঘটনা আছে ওটা শুনতে চাই, আপনার মা জীবনে। আজ থেকে 12-14 বছর আগের ঘটনা। আমার মা খুব অসুস্থ, উনি এতটাই অসুস্থ, মা কি বাইচা আছে না নেই
সেইটা আমরা কেউ বুঝতে পারতেছি না। আমার বাবা, আমাদের পরিবার, আমাদের সন্তান সবাই কান্নাকাটি করতেছে এবং আমি নিজেও কাঁদতেছি। পরে গ্রামের ডাক্তার আছে, রুকমিয়া কাকা আমরা ডাকি, আমাদের প্রতিবেশী, গ্রামের চিকিৎসা করে উনি, ওনাকে নেওয়া হয়েছে। উনি আসছেন, আসার পরে ওনার যা দেখার দেখতেছেন। উনি দেখে ঠেকে বলেন যে আমি তো কিছুই বুঝি না। মানে উনি বলতেছে যে নাই, একদম ক্লিয়ার তো এইভাবে বলে না, উনি আকার ইঙ্গিতে বলতেছে যে আমি কিছু বুঝতে পারতেছি না ক্লিয়ার। তারপর আমরা নতুন বাড়িতে, তখন আমাদের পুরান বাড়িতে আমাদের লোকজন আছে, আমার এক কাকা ওইখানে গেছেন আমাদের বাড়িতে মার অসুস্থর কথা শুই না। পরে আমার কাকাই বলতেছে যে মারা গেছে, কান্নাকাটি করে লাভ নাই, কিছু লোক পাড়ায় দিয়ে কবর খোঁড়ার জন্য, কিছু লোক বাঁশ কাটার জন্য। তো আমার মা বাবা আমাদের 3 ভাইকে হোমনা পাক দরবার শরীফে বায়াত করাইছেন। তো এখানে আমার মা এভাবে হঠাৎ করে চলে যাইব, ভালো মন্দ একটা অনেকের সাথে অনেক কিছু বইলা যায়, এমন কিছু বলে নাই। উনি যেই দরবারে পীর ছিল, মরেছিল, আপনারা বাপ এবং মা ওনাদের সাথে যোগাযোগ করছিল? না, ওনাদের সাথে যোগাযোগ হয় নাই, কারণ ওনাদের পীর কেবলাজান নাই এখন। আর তখনকার সময় ছিল না ওই ঘটনা? না, তখনকার সময় ছিল না। পরে আমরা যেহেতু হোমনা পাক দরবার শরীফের বায়াত, আমরা 3 ভাই, তখন আমরা বলতেছি মারে হোমনা পাঠাই দেই, হোমনা পাঠাই দেই, দেখি বাজানে কি বলে। তো বিকেলবেলা মারে ধরাধরি করে, মা তো নাই, সবাই কান্নাকাটি করতেছি, আমার বাবা, আমরা ভাই বোনেরা যারা আছি, আমাদের সন্তান পরিবার সবাই। তো মারে দরবারে পাঠাইছি। দরবারে কি যোগাযোগ করছিলেন? হ্যাঁ, দরবারে যোগাযোগ করছিলাম, বাজানের সাথে ফোনে যোগাযোগ হয়েছে, বলছে পাঠাই দাও, তোমার মারে দরবারে পাঠাই দাও। ডাক্তার যে বলছে যে উনি মারা গেছেন, ডাক্তার তো বলছে নাই, আমরা বলছি। দরবারে হ্যাঁ, জানাইছি বাজানে বলছে ডাক্তারের কথা বাদ দাও, নিয়ে আসো, তোমরা নিয়ে আসো। তো পরে দরবারে পাঠাই দিছি। পাঠানোর পর ঘন্টাখানিক পর, মানে দরবারে পৌঁছানোর ঘন্টাখানিক পর বাজানরে ফোন দিছি, দিয়ে বলতেছি বাজান মার কি খবর। তা আমরা তো আশা ছাইড়া দিছি, নিরাশ হয়ে গেছি, সব দিকের খোঁজ খবর নিয়ে নিরাশ হয়ে গেছি। তারপর তো মার উপর তার জগতে কেহ নাই সন্তানের জন্য। ফোন দিছি যে বাজান মার কি খবর। দয়াল বলে তোমার মা আমার দরবারের 1 খাঙ্কি ভাত খাইয়া লাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে তোমার মা দরবারে 1 খাঙ্কি ভাত খাইছে, দরবারে কি এত ভাত থাকে? তখন আবার আমাদের এই হোমনা পাক দরবার শরীফে যারা তবারক খাইতো, হাঙ্কির ভিতরে খাইতো, আমি নিজেও খাইছি। তখন এই দরবারটা ছিল স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডের সাথে। তো পরে দয়াল যখন এই কথা বলছে, কেবলাজান হুজুর যখন এই কথা বলছে তোমার মা 1 খাঙ্কি ভাত খাইছে, এখন তো বলতে পারি না বাজান এটা কি করে সম্ভব, এটা তো বিশ্বাস হয় না, নাউজুবিল্লাহ, এটা তো বলা সম্ভব না। তখন আমি হ্যাঁ, কারণ ডাক্তার বলছে উনি নাই, যে জায়গায় বাঁশ কাটার জন্য কবর খোঁড়ার জন্য লোক পাঠায় দেওয়ার প্রস্তুতি নিছি, সেইখানে মা 1-2 ঘন্টা পরে 1 খাঙ্কি ভাত খায়, এটা আশ্চর্য বিষয় না একটা। তখন আমি বাজানকে বললাম, বাজান আমি একটু মার সাথে কথা বলতে চাই, যদি অনুমতি দেন আমি মার সাথে একটু কথা বলবো। তখন বলছে ঠিক আছে বলো। কই গো মোমেনের মা, চিকন করে বাজানের মিষ্টি কণ্ঠে ডাক দিছে, কই এদিকে আয়েন, আপনি কি খেলা শুরু করে দিয়েছেন, বাইর সবাই চিন্তা করতেছে, আপনি অভিনয় করেন কেন? মানে বাজান একটু বইন লাগে তো, মস্করা সরে কথাগুলি বলতেছে। মায়া আইছে, ফোন ধরছে, মার সাথে কথা বলছি, আলহামদুলিল্লাহ। এটা 12-14 বছর আগের ঘটনা। তখন যখন নাকি মার কবর খুঁড়মু, বাঁশ কাটমু, সেই জায়গায় 2 ঘন্টা পরে মার সাথে কথা বলি, এই ফিলিংস পৃথিবীতে এর থেকে আনন্দের আর বড় পাওয়া
এর থেকে দামি আর কোনো কিছু হয় না। সর্বশ্রেষ্ঠ আল্লাহর নিয়ামত, এর উপরে কোনো আর কিছু হইতে পারে না সন্তানের জন্য। পরে মার সাথে কথা বললাম, এটা 12-14 বছর আগের ঘটনা। এখনও আলহামদুলিল্লাহ মা আছে জীবিত, মাকে ডাকতে পারি, মার পাশে বসতে পারি, মায়ের মুখের দিক তাকাইতে পারি, মায়ের দুইটা কথা শুনতে পারি, আলহামদুলিল্লাহ। এখন সবশেষ আমার একটাই কথা, জ্ঞান বিজ্ঞান যুক্তি তর্ক আমি কোনো কিছু ব্যক্তি, আমি কোনো কিছু বুঝি না। আমি এইটাই জানি আমি আল্লাহর মহান অলির একজন ভক্ত। আমার আল্লাহ সত্য, আমার মুর্শিদ কেবলাজান সত্য। এখানে দ্বিতীয় আমার কোনো যাচাই বাছাই কোনো কিছু করার দরকারও নাই, কোনো কিছু শোনারও আমি মনে করি দরকার নাই। আমার দয়াল আছে, এইটাই বাস্তব, এটাই বড় সত্য আমার কাছে। আর আল্লাহ পাক যেন আমাকে সেই তৌফিক দান করেন, আমি যেন এই বিশ্বাস এই সত্যটা নিয়ে যেন আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি। কিছু বলবেন আর? আপনারা যারা নতুন এখন মুরিদ হয় না, নতুন প্রজন্ম যারা আছে, তাদের ব্যাপারে আপনার কি পরামর্শ থাকবে আধ্যাত্মিক এবং তার জীবনের মান উন্নয়নে? তাদের ব্যাপারে আসলে আমি তো অতটা বুঝি না, আমি ক্ষুদ্র মানুষ যতটুকু বুঝি। আমি জানি পীর ধরা ফরজ, সরাসরি ফরজ, বাধ্যতামূলক ধরতেই হবে। আমি যদি আমার গুরুর কাছে না আসতাম, আমি দুনিয়া কি, আখেরাত কি, অলিয়া উলিয়া কি, আমার আল্লাহর হাবিব কি, আল্লাহ কি, আমি কোনো কিছুই জানতাম না। আমি একদম অজ্ঞ মূর্খই থাকতাম। দরবারে আসার কারণে যে মানুষ কি, মানবতা কি, মনুষ্যত্ব কি, আমি কিসের জন্য দুনিয়াতে আসছি, আবার দুনিয়া থেকে আমার চলে যেতে হবে, মাঝখানে আমার কি করতে হবে, আমার কিভাবে চলতে হবে, কিভাবে চললে মানুষের কাজে আসবে, কিভাবে চললে মানুষ দ্বারা মানুষ উপকৃত হবে, মানুষ দ্বারা মানুষের ক্ষতি হবে না, মানুষ কষ্ট পাবে না। আসলে যে নির্যাসটুকু আছে, যে মানব জন্মের যে নির্যাসটুকু আছে, যেই ভিতরের যে সত্যটুকু আছে, এটা জানতে হলে একজন আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করতে হবে, মুরিদ ধরতে হবে। এছাড়া কোনো পথ নাই। সঠিক সত্য জানতে হলে আর সঠিক পথে চলতে হলে অবশ্যই গুরু ধরতে হবে। আর মুরিদ যে বিষয়টা বললেন, অনেকে শুনলে মনে করে যে জঙ্গলে নিয়ে যাওয়া লাগে, নাকি একবারে সারা জীবন পাপ নিয়ে ছেড়ে দেওয়া লাগে। না, এটা বিষয়টা কি, এইটা দুইটা পথ। একটা পথ আছে যারা নাকি ঘর সংসার করে না, বিয়ে শাদী কোনো কিছুই করে না, তাদের হালে তারা থাকে, কখনো জঙ্গলে থাকে, কখনো বাজারে থাকে, এক এক জায়গায় এক এক সময় থাকে। তাদের নির্দিষ্ট কোনো খাওয়ারও টাইম নেই, ঘুমানোরও টাইম নেই। 24 ঘন্টা তাদের আল্লাহর উপরে, আল্লাহর জিকিরের উপরে তারা দিন পার করতেছেন। আরেকটা আছে যারা ঘর সংসার করতেছেন, ছেলে সন্তান আছে, সব কিছু মিলেই মনে করেন গুরুর সাথে যোগাযোগ আছে, গুরুর দরবারে আসে যায়, গুরুর দেওয়া হুকুম মানে, আল্লাহ রাসূলের দেখানো পথ নিয়ে চলে। এটা এমন না যে গুরুর কাছে বায়াত হইতে গেলে ঘর সংসার ছেড়ে দিতে হবে, এরকম না বিষয়টা। কারণ কিছু বিষয় আছে, যেমন আমি 1000টা খারাপ লোকের মাঝখানে থেকে যদি আমি নিজে ভালো থাকতে পারি, তাহলে আমি ভালো। 1000টা ভালো লোক, এখানে তো আমি ভালো থাকাটা স্বাভাবিক। এখন ঘর সংসার থাইকে 1000 মানুষের ভিড়ে থাইকে যদি আমি আমাকে কন্ট্রোল করে, আমি আমার চিন্তাধারা, আমার মন মানসিকতা, চলা মুখের ভাষা সব কিছুতেই যদি মানুষের উপকারে আসে, মানুষের জন্য কল্যাণময় হয়, তাহলেই আমার জন্য সেটা সুন্দর, সেইটাই সবচেয়ে বেশি ভালো। এখন অবশ্যই গুরু ধরতে হবে। যারা গুরু ধরে নাই বা মুর্শিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ হয় নাই, আমি বলি তাদের জন্য, তাদের উদ্দেশ্যে আমার বলা, আপনারা আসেন আমাদের হোমনা পাক দরবার শরীফে, আসেন, এসে দেখেন, আসেন যান, বায়াত হতে হবে এমন কোনো কথা নাই। আসা যাওয়া করেন, যদি আল্লাহর ইচ্ছা হয়, আপনাদের যদি বিশ্বাস হয়, তাহলে বায়াত গ্রহণ করবেন, সমস্যা নেই। আপনাদের বিশেষ করে আমরা ব্যক্তিগতভাবে আমাদের ফ্যামিলি, আমরা যা পাইছি, যা দেখছি, আমাদের দয়াল আমার মুর্শিদ কেবলাজান যা দেখাইছেন, আমরা যতটুকু জানছি, এই দুইটা চোখ দিয়ে যা দেখছি, কান দিয়ে যা শুনছি, এর থেকে তো বাস্তব কিছু হইতে পারে না। তো এখানে আমাদের যাচাই বাছাই কোনো কিছুর দরকার নেই, আমাদের দেখা এবং শোনা শেষ।
আপনার এলাকার মধ্যে যারা আছে তারা কি আপনার সাথে যোগাযোগ করলে দরবারে আসতে পারবে? অবশ্যই আসতে পারবে। আমাদের এলাকায় যারা যারা আছেন যদি আমার সাথে যোগাযোগ করেন দরবারে কীভাবে আসতে হবে সেটা আমি বলে দিব।